হ্যালো সবাইকে। এই পর্বে আমরা ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরন সম্পর্কে জানবো, বিভিন্ন কাজের ধরন। শুধুমাত্র একটা টপিক তো না, এর অনেক শাখা প্রশাখা আছে, যেটা একটু আগে আমি বলছিলাম। তো এখন চলেন আমরা একটু জেনে আসি। যেমন প্রথমে আছে যেটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন টাইপ, যেটা হচ্ছে ধরেন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ফটো রিটাচিং, ইউআই ইউএক্স ডিজাইন। এগুলো কাজ করতে কিন্তু আপনাকে অনেক ক্রিয়েটিভ হতে হয়। ঠিক আছে? সো এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনার হচ্ছে ল্যাপটপ বা পিসি দিয়ে, হাই কনফিগারেশন ল্যাপটপ পিসি দিয়ে করতে হয়। ঠিক আছে? এর পরের ক্যাটাগরিটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, বর্তমানে সবচাইতে বেশি ডিমান্ডেড ক্যাটাগরির মধ্যে একটা। কারণ এই পৃথিবীটা যতদিন আছে ততদিন ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং এর চাহিদা থাকবে। কারণ আমরা জানি যে আহ, বর্তমান এই পৃথিবীতে দিনকে দিন আমাদের বিজনেসের চাহিদা বাড়ছে। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে সবাই অনলাইন বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেসের চাহিদা বাড়ছে। চাহিদা তৈরি তৈরি হয়েছে। এখন এই যে এত এত বিজনেস হচ্ছে, এই বিজনেসগুলো তো মার্কেটিং করতে হয়। সো দিন যত যাবে বিজনেস তত বাড়বে, তত বেশি ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড বাড়বে। হয়তোবা মার্কেটিং এর ধরনটা চেঞ্জ হবে। যেমন একসময় শুধুমাত্র মানুষ বুস্ট প্রমোটকেই মার্কেটিং মনে করতো, কিন্তু এখন আর সেই সময়টা নাই। এখন মার্কেটিং এর ধরন চেঞ্জ হয়েছে। মার্কেটিং অনেক স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হয়। ঠিক আছে? সো বর্তমানে যেই ক্যাটাগরি গুলো সবচেয়ে বেশি ডিমান্ডেড, তার মধ্যে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমরা মেইন ফোকাস করব। এখানে আমি জাস্ট কয়েকটা টেমপ্লেট, কয়েকটা অপশন রেখেছি, যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, তারপর আপনার হচ্ছে টুইটার, লিঙ্কডইন। এগুলো সব কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা সেক্টর, যেই সেক্টরটা আপনি আয়ত্ত করতে গেলে ন্যূনতম 6 মাস লাগবে শিখতে। এখন এসইওরও চাহিদা আছে। অনেকেই বলে এসইও শেষ, এআই আসছে, এসইও ডেড, ইত্যাদি ইত্যাদি। বাট না, এসইওর চাহিদা আছে, এসইওর চাহিদাও থাকবে। এরপর আছে একটা ডিমান্ডিং স্কিল, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস। এটার চাহিদা শুধু বাংলাদেশে না, বাংলাদেশে গুগল অ্যাডস এত বেশি মানুষ করে না, তো খুব কমই করে, সবাই ফেসবুক অ্যাডসে বেশি ফোকাস করে। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এটার চাহিদা, দুইটার চাহিদা অনেক বেশি। তাই এই দুইটাকে আমি আলাদাভাবে রেখেছি। এরপর আছে ইমেল মার্কেটিং, এরপর আছে লিড জেনারেশন। অবশ্যই এগুলো আমাদের কোর্সের অন্তর্ভুক্ত নয়। এরপর আছে রাইটিং অ্যান্ড কন্টেন্ট ফ্রিল্যান্সিং। আপনি যদি এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলেও কাজ করতে পারেন। অনেকেই আছে যারা লেখালেখি করতে অনেক পছন্দ করে, এটা তাদের জন্য খুবই একটা কি বলে পারফেক্ট জায়গা। যেমন হচ্ছে এর মধ্যে আছে ব্লগ রাইটিং, কপি রাইটিং, সেলস কপি, ল্যান্ডিং পেজের জন্য কপি রাইটিং, ইবুক রাইটিং, এসইও কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ক্যাপশন অ্যান্ড স্ক্রিপ্টস রাইটিং ইত্যাদি। এগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করি না। ঠিক আছে? তবে আমরা কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, মানে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া থেকে সেল আনার জন্য, একটা পোস্টের মাধ্যমে সেল আনার জন্য কিভাবে অ্যাড কপি লিখতে হয়, সেই জিনিসটা, কন্টেন্টটা আমরা আমাদের কোর্সে শিখবো। ঠিক আছে? এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা সেক্টর। শুনতে মনে হইতে পারে যে কপিরাইটিং ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, এটা সেটা। এগুলো কিন্তু আলাদা সেক্টর। ওকে? এরপর আছে ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। আপনি এই যে এই সেক্টরে যদি কাজ করতে চান, তাহলে এটা হচ্ছে একটা টেকনিক্যাল সেক্টর। এটা হচ্ছে আপনার সম্পূর্ণরূপে আলাদা বা অতি অ্যাডভান্স একটা পার্ট, অতি অ্যাডভান্স। এটার জন্য আপনাকে অনেক বেশি হচ্ছে টেকনিক্যাল নলেজ থাকতে হবে। বাট আমিও কিন্তু নিজে এত বেশি কিছু জানি না। আমি টুকটাক ওয়ার্ডপ্রেসের হচ্ছে কমার্স নিয়ে খুব অল্প স্বল্প কিছু জানি। মোটামুটি একটা আছে না, ওই যে হাতুড়ে ডাক্তার টাইপ, ওই রকম আমি কিছু কাজ পারি। কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করার মতো তথ্য এই মুহূর্তে আমার মাথায় নেই। তবে এই সেক্টরটা খুব ডিমান্ডিং একটা। ওয়েবসাইট যারা বানায় তারা হচ্ছে কি বলে, একটা কাজের জন্য হাজার হাজার ডলার চার্জ করে। এবং আমি নিজেও ওয়েবসাইটের কাজ করাতে গিয়ে আমার ডেভেলপার যে আছে তাকে অনেক টাকা দিয়েছি। আমি অনেক টুকটাক বুঝি না, দেখা গিয়েছে ছোট্ট একটা কাজ করাতে হলেও তাকে লাগে এবং তাকে চার্জ দিতে হয়। বিষয়টা হলো এই রকম। এরপর আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট। এটা অনেক সহজ একটা সেক্টর। এটা ধরেন ধরেন আমি আমি একজন মেন্টর, এখন আমার একজন অ্যাডমিন লাগে যে সবকিছু ম্যানেজ করবে, এই এই টাইপের। ঠিক আছে? যেমন ডাটা এন্ট্রি কাজ আছে, ফাইল ম্যানেজমেন্টের কাজ আছে, ইমেল হ্যান্ডেল এর কাজ আছে। যেমন ধরেন আমাকে অনেকে ইমেল করে, আমি চাইলে কাউকে রাখতে পারি যে তুমি ইমেলগুলো দেখবা, ইমেলগুলো রিপ্লাই করবা, ইম্পর্টেন্ট ইমেলগুলো এক জায়গায় রাখবা। মানে জাস্ট একটা উদাহরণ। কাস্টমার সাপোর্টের কাজ আছে, অনলাইন রিসার্চের কাজ আছে। ঠিক আছে? এই কাজটাও ইন্টারন্যাশনাল লেভেলে অনেক হচ্ছে প্রায়োরিটি পায়, বিশেষ করে বড় বড় বিজনেসের ক্ষেত্রে।
এরপর আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স সেকশন। এই সেকশনটাও অনেক ইউনিক। বুক কিপিং, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ট্যাক্স প্রিপারেশন, এগুলো অনেক অ্যাডভান্স পার্ট। এগুলো নিয়েও আমার মস্তিষ্কে এত তথ্য নেই, কিন্তু আপনাদেরকে জানানোর জন্যই শুধুমাত্র এই টপিকটা অ্যাড করা। এরপর হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ জব। অনেকে আছে যে হচ্ছে আপনার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দাও, ফর এক্সাম্পল জার্মান ভাষায় ল্যাঙ্গুয়েজ করে দাও, ট্রান্সলেট করে দাও, ইত্যাদি ইত্যাদি, এরকম থাকে না, ওইটা আর কি। এগুলোর ফাইবার আপওয়ার্কে অনেক চাহিদা আছিল, মানে হচ্ছে এখন আছে স্বল্প, কিন্তু ছিল একসময় অনেক বেশি। এরপর হচ্ছে টেকনোলজি নিয়ে যেই আপনার ক্যাটাগরিটা আছে, আইটি সেকশন, সাইবার সিকিউরিটি, এটা তো আপনারা জানেন, এটার সাথে সবাই অনেক বেশি রিলেটেড যতটুকু আমার জানা আছে। এটার সাথে অনেকেই হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সাইবার রিলেটেড বিভিন্ন প্রবলেম ফেস করেন, তারা কিন্তু এই আইটি সার্ভিসটা দিয়ে থাকে, ঠিক আছে, টেকনোলজি সার্ভিস, ক্লাউড কম্পিউটিং সাপোর্ট, কিউ এ টেস্টিং ইত্যাদি। এরপর আসি সেলস অ্যান্ড বিজনেস নিয়ে। যারা হচ্ছে ধরেন কোনো প্রোডাক্ট সেলিং এর জন্য কাজ করতে চান বা এটা করতে পছন্দ করেন, যে না আমি মানুষের সাথে কথা বললেই তাকে কনভার্ট করে ফেলতে পারি কাস্টমারে, তাদের জন্য এই সেক্টরটা পারফেক্ট। আপনি এখান থেকে যে লিড জেনারেশন অ্যান্ড কোল্ড কলিং করতে পারেন, টেলিমার্কেটিং, এগুলো নিয়ে আপনি ইউটিউবে একটু সার্চ করলে কিন্তু অনেক ডিটেলস পেয়ে যাবেন। সেলস ফানেল বিল্ডিং, বিজনেস কনসালটেশন, এগুলো কাজ করার জন্য অবশ্যই হচ্ছে আপনার মানুষের সাথে কথা বলতে হবে এবং একজন সাধারণ মানুষ থেকে তাকে আপনার কাস্টমারে পরিণত করতে হবে। তো এগুলো ছাড়াও অনেক হচ্ছে সেকশন আছে, সবগুলো নিয়ে তো এই মুহূর্তে আলোচনা করা সম্ভব নয়। তবে যেগুলো মেইন ক্যাটাগরি আমি চেষ্টা করেছি এই টপিকগুলো তুলে আনতে। সবগুলো সম্পর্কে আমি স্পষ্টভাবে আপনাদেরকে তথ্য দিতে না পারলেও মেনশন করে দিয়েছি কোনটা কোন ক্যাটাগরির আন্ডারে। আশা করছি আপনারা বুঝতে পারবেন কোনটা কোন টপিকটা কোন ক্যাটাগরির মধ্যে যায়। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগতম।